মাননীয় প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা মহাশয় মঞ্চে উপস্থিত হলেন। এখন মঞ্চে আসছেন, মঞ্চে আহ্বান জানাই আজকের দিনের বিশেষ অতিথি ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। আমরা সবাই মাননীয় সোমনাথ বাবুকে করতালি ধ্বনি দিয়ে অভিনন্দিত করব। মঞ্চে আসছেন আজকের দিনের বিশেষ অতিথি ডক্টর সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঞ্চে আহ্বান জানাবো সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম এবং সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুলের বর্তমান সভাপতি মহাশয় মাননীয় শ্রী অশোক কুমার বৈদ্য মহাশয়কে। মঞ্চে আহ্বান করব সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম এবং সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুলের সম্পাদক মহাশয় মাননীয় শ্রী স্বপন কুমার দাস মহাশয়। আমরা মঞ্চে আহ্বান জানাবো ডক্টর বিতেন্দ্র কুমার বৈদ্য মহাশয়, বিশিষ্ট আই সার্জন। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি, সবাই করতালি ধ্বনি দিয়ে অভিনন্দিত করবেন। হ্যালো, শুরু করি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়শ্রিতঃ প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে আভূমি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। রবীন্দ্রনাথের প্রথম ভাগের দুটি স্তবক। এখানে বুঝতেই পারছেন বিশেষ যে শব্দটি আছে তা হলো মালি এবং ফুল। সৃষ্টি সুখের রহস্য উন্মোচিত করেন আমরা জানি যিনি স্বয়ং উপরে রয়েছেন, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, যে যেভাবেই ডাকি না কেন। সেই সঙ্গে তার কিছু সূত্র আবিষ্কারও করেন মালিরা। পিতামাতা প্রথম মালির কাজ করেন, তারপরে যে বিদ্যালয়ে আসে
সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং পরবর্তীতে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যখন তারা উপনীত হয় সেখানেও তাদের সহযোগিতা করে, কখনো শিক্ষকরূপী মালি বা কখনো সমাজ সংস্কারকরূপী মালি। আজকের উপস্থিত রয়েছেন এবং অসংখ্য শ্রদ্ধাভাজন মালি। হয়তো শব্দটা ছোট কিন্তু এর ব্যাপকতা কিন্তু অনেক। আমি কালক্ষেপ না করে আজকের প্রথম পর্বের একটু পরিচয় করাই। মঞ্চে উপস্থিত যারা রয়েছেন আমি ইতিমধ্যে ওনাদের নাম ঘোষণা করেছি। সামনে রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। একেবারে সামনে রয়েছে আমাদের বিদ্যালয়েরই ছোট ছোট কচি কাঁচারা, যারা আগামীতে তাদের কৃতিত্বের কিছু স্বাক্ষর, নমুনা, নিদর্শন এগুলো রাখবেন। আর মঞ্চের বাম দিকে রয়েছেন শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, বর্তমান এবং প্রাক্তন বিভিন্ন জন মানুষ রয়েছেন জ্ঞানীগুণী মানুষজন, এবং সেই সঙ্গে রয়েছে এই বিদ্যালয় এবং আশ্রম কমিটির বিভিন্ন ব্যক্তিত্ব, সেই সঙ্গে আমার বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আমাদের প্রথমে আমরা মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ পণ্ডিত মানুষদের আমরা বরণ করে নেব। বরণ করার জন্য আমি একে একে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আহ্বান জানাবো। আপনারা মঞ্চে আসবেন। বাসন্তী ম্যাডাম মঞ্চে আসবেন, রাজমণি ম্যাডাম আসবেন। আমাদের আজকের দিনের প্রধান অতিথিকে আমরা আমাদের সঙ্গে পাইনি, একটু মন কষ্ট হলেও আজকের অনেক মানুষ রয়েছেন, আপনারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। সবথেকে আনন্দের আজকের আমরা সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের পেয়েছি। মঞ্চে আসবেন মাননীয় বুদ্ধদেব গিরি মহাশয়, সহকারী প্রধান শিক্ষক, সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুল। বুদ্ধদেববাবু বরণ করবেন আজকের দিনের বিশেষ অতিথি ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করবেন, সেই সঙ্গে ফুলের বোকে দিয়ে শুভেচ্ছা জানাবেন। সবাই একটু জোরে হাততালি দেব। খুব সুন্দর একটা সুন্দর মহতী অনুষ্ঠানে আমরা উপনীত হয়েছি। সত্যি আনন্দ লাগছে। আজকে আমরা আমাদের প্রাক্তনীদের, শুধু নয় কৃতি প্রাক্তনীদের পেয়েছি। আশ্রমের পক্ষ থেকে ওনাকে ঠাকুরমা স্বামীজির পটচিত্র এবং সেই সঙ্গে বই উপহার দেবেন বুদ্ধদেব বাবু। এখন মঞ্চে আসবেন বলাই কুমার পাল মহাশয়। বলাইবাবু বরণ করবেন মাননীয়, ভুল বললাম, পূজ্যপাদ মহারাজ স্বামী শুভ্রানন্দজি মহারাজকে। প্রথমে উত্তরীয় পড়িয়ে তারপর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন পূজ্যপাদ স্বামী শুভ্রানন্দজি মহারাজকে। বলাইবাবু এই বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং অভিজ্ঞ। মঞ্চে আসবেন, সেই সঙ্গে মঞ্চে আসবেন সুব্রত মাইতি বাবু। বরণ করে নেবেন আরও একজন বিশিষ্ট বিদগ্ধ পণ্ডিত মানুষ ডক্টর বিতেন্দ্র কুমার বৈদ্য মহাশয়। প্রথমে উত্তরীয় পড়িয়ে এবং পরে ফুলের তোড়া দিয়ে। খুব সুন্দর, আমরা একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিক্রম করছি। মঞ্চে আসবেন মাননীয় বিমল কুমার মাইতি মহাশয়। বরণ করবেন
এই বিদ্যালয়ের সভাপতি মহাশয় মাননীয় শ্রী অশোক কুমার বৈদ্য মহাশয়কে। মঞ্চে আসবেন খোকন বাবু, খোকন পুরকাইত মহাশয়। খোকন বাবু বরণ করবেন এই বিদ্যালয়ের এবং আশ্রমের সম্পাদক মহাশয় মাননীয় শ্রী স্বপন কুমার দাস মহাশয়কে। মঞ্চে আসবেন বুদ্ধেশ্বর বাবু, বুদ্ধেশ্বর ভৌমিক বাবু মঞ্চে আসবেন। হাততালি দেব আমরা প্রত্যেকে। বুদ্ধেশ্বর বাবু বরণ করবেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, অভিজ্ঞ ইংরেজি সাহিত্যের দক্ষ মানুষ শ্রী সৌমেন কুমার জানা মহাশয়, প্রধান শিক্ষক সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুল। ফুলে তোড়া। আজকের বিশিষ্ট অতিথি হিসেবে যে উপস্থিত আছেন ডক্টর সোমনাথ ভট্টাচার্য, ইতিমধ্যে আপনার সকলের খুব আপনজন হয়ে গেছেন। এর আগে বার্ষিক অনুষ্ঠানে উনি এসেছিলেন, আজও আমাদের আহ্বানে এসেছেন এই অনুষ্ঠানে। গতকাল আমাদের পাঠচক্রে অসাধারণ বক্তব্য রেখেছেন। ওনার একটা লেখা বই পূর্ণ প্রসঙ্গ অনেকেই এখানে সংগ্রহ করেছেন ইতিমধ্যে। তা আমরা আমাদের লাইব্রেরিতে ওনার কিছু বই নিয়েছি। সেই বই একটি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা মহাশয়কে আমরা আশ্রমের পক্ষ থেকে উপহার দিচ্ছি। আমাদের এখনও যারা আসছে মাননীয় শিক্ষক শিক্ষাবিন্দু যারা রয়েছেন, প্রত্যেকে তাদের নির্দিষ্ট স্থানে বসার জায়গা করে দিন। আমরা এইমাত্র আমাদের বরণ পর্ব শেষ করেছি। আরও একবার বলি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি মহাশয়, যার বক্তৃতা আমাদের ইতিপূর্বের বিভিন্ন বক্তৃতায় নাড়িয়ে দিয়েছে বক্তৃতা স্থলে। আমিও বিশেষভাবে আপ্লুত, ওনার একটি মূল্যবান বক্তব্য শোনার আমার সৌভাগ্য হয়েছিল। আজকেও আপনাদের আমার প্রত্যেকের, বিশেষ করে আমাদের যারা নবাব প্রাক্তনী, যারা আজকের বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে এখানে উপস্থিত হতে পেরেছে, সেই সঙ্গে এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে, তাদের আমরা আবারও একবার অসংখ্য অভিনন্দন জানাই, সম্মান শুভেচ্ছা জানাই। তারা আরও আগামীতে বড় হবে। এখন আমরা একটি বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে যাব। মঞ্চের উপরে চলে আসবে আজকে যারা বৈদিক মন্ত্র পাঠ করবে, তোমরা তিনজনে মঞ্চের উপর চলে আসবে এবং ওদের একটা মাইক্রোফোনের ব্যবস্থা করে দেবে। জুতো পরেই আসবে। আমরা যেটা বলছিলাম যে কৃতিত্বের স্বাক্ষর তারা রেখেছে ইতিপূর্বে, আরও একটা মাইক্রোফোন দিয়ে দাও। আমরা এখন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করব। শুভ সূচনা করবেন সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাদ মহারাজ স্বামী শুভ্রানন্দজি মহারাজ এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন।
আমি আরেকবার উপস্থিত প্রত্যেকে যথাযোগ্য সম্মান জানাই, বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানাই। পিছনে অনেকে এসেছে, স্যারেরা আপনারা একটু ওদের বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা এখন আজকের দিনের শুভ সূচনা করব। উদ্বোধন করবেন পূজ্যপাদ মহারাজ স্বামী শুভ্রানন্দজি মহারাজ এবং বিশিষ্ট অতিথি বৃন্দ। সেই সঙ্গে পূজ্যপাদ মহারাজকে শুভ সূচনা করার জন্য আহ্বান জানাবো। সেই সঙ্গে বিশিষ্ট অতিথি যারা উপস্থিত হয়েছেন তারাও যেন সঙ্গে আসেন, আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটান। আমি বললে বৈদিক মন্ত্র শুরু করবে, ঠিক আছে? একবার হ্যালো বলে নাও তো। হ্যালো, জোরে বলো। হ্যালো, মুখের কাছে নিয়ে বলবে। হ্যালো। শুরু হচ্ছে আজকের, শুরু করো। শুরু করো, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে শুরু করো, বলো। ওম শমনা ভবতু সহনা ভুনাতু সহ বীর্যং কর্পাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদিশাবহে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শন্না মিত্রং সংবরুণা শন্ন ভবদ্বরিয়মা শন্ন ইন্দ্র বৃহস্পতিঃ শন্ন বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে वाय तमेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। সুন্দর, তাদের জন্য একটু জোরে হাততালি। আমরা একটু জানিয়ে রাখি, আমাদের বিদ্যালয় ইতিমধ্যে ছুটি ছিল, আপনারা জানেন ইতিপূর্বে গ্রীষ্মাবকাশের জন্য। ফলে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেইভাবে মেলে ধরতে পারিনি বৈদিক মন্ত্রের জন্য। বাই ফোনে, মানে এখন ইন্টারনেটের যুগ, আধুনিক প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে ফোনে ফোনে তাদেরকে আমরা একটা কনফারেন্সের আয়োজন করি এবং সেই সঙ্গে তাদেরকে সামান্য একটু অভ্যাস করিয়ে আজকের বৈদিক মন্ত্র উচ্চারণ তারা করলো। এটা কিন্তু আপনার যদি কেউ বলি, আমাদের হয়তো দাঁত কটা ভেঙে যাবে। তাদের জন্য একটু জোরে হাততালি দেবেন। আমরা আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী মিলনকান্তি পাল মহাশয়। মাননীয় মিলনবাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই আশ্রমে তিনি নিয়মিত পাঠচক্র পরিচালনা করেন অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে। আমরা প্রত্যেকেই জানি স্বামীজির প্রতি তার অগাধ ভক্তি, সম্মান, শ্রদ্ধা এবং
তাদের কথা তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এখন আমরা বরণ করে নেব। বরণ করতে মঞ্চে আসবেন তনয়বাবু। তনয়বাবু মঞ্চে চলে আসবেন। মাননীয় মিলনকান্তি পাল মহাশয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন এবং সেই সঙ্গে এই আশ্রমের পাঠচক্রের পরিচারক। ওনাকে আশ্রমের পক্ষ থেকে একটি বই উপহার দেওয়া হবে। বইটি লিখেছেন আজকের বিশেষ অতিথি ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়, অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন আমরা বর্তমান রীতিনীতি অনুযায়ী প্রথমে বন্দে মাতরম সঙ্গীত এবং তারপর জাতীয় সঙ্গীত আমরা সবাই দাঁড়িয়ে গলা মেলাবো। শুরু হবে বন্দে মাতরম এবং তারপরেই জাতীয় সঙ্গীত। শুরু করুন। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं कुसुमिता द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कण्ठ कल कल निनाद करले कोटि भुजै धृत खर करवाले अबला अनुमात बोले बहुबलधारिणी नमामि तारिणी विपुदलवारिणी मातरं वन्दे मातरम् तुमि विद्या तुमि धर्म तुमि रिधि तुमि मर्मा त्वं हि प्राणाः शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति तुम्हारी प्रतिमा गढ़ी मंदिरे मंदिरे वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां नमामि कमला ममला अतुला सुजला सुफलां मातरम् वन्दे मातरम् श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं धरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष
यश मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। খুব সুন্দর। প্রথমে বন্দে মাতরম সঙ্গীত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা এবং জনগণ মন অধি নায়ক জয় হে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একটু জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, 2002 সালে বিবিসি কোম্পানির দ্বারা 7,000 গানের থেকে ভালো গান মানে সবচেয়ে সুন্দর গানের একটা প্রতিযোগিতা করা হয়েছিল। বন্দে মাতরম তার মধ্যে দ্বিতীয় স্থান নিয়েছিল। একটু জোরে হাততালি বন্দে মাতরম সঙ্গীতের জন্য। এখন স্বাগত ভাষণ রাখবেন এই বিদ্যালয়ের তথা আশ্রমের সভাপতি মহাশয় মাননীয় শ্রী অশোক কুমার বৈদ্য মহাশয়। নমস্কার। নমস্কার। প্রথমে ঠাকুর মা ও স্বামীজিকে আমার সাষ্টাঙ্গ প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক আমাদের আশ্রমের মহারাজ অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, আশ্রমের সম্পাদক এবং ডাক্তারবাবু মহাশয় ও মিলনবাবু, এনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ওই সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণকে নমস্কার জানাই এবং উপস্থিত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের এই আশ্রমের সর্বোৎকৃষ্ট গঠনমূলক কার্যক্রম যদি বলি তাহলে আমাদের এই বিদ্যালয় সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুল। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে আশ্রমের উদ্যোগে এই স্কুল গড়ে ওঠে, তখন তা ছিল একটি পর্ণকুটির মাত্র, কিন্তু আজ দেখুন প্রতি বছর 800 ছাত্রছাত্রীকে স্বামীজির ম্যান মেকিং রিলিজিয়ান অর্থাৎ মানুষ তৈরির বিশাল কর্মযজ্ঞে সামিল করে তোলা হয়েছে। আমাদের এখানে শুধু প্রতিটি ছাত্রছাত্রীর পঠন পাঠনকে গুরুত্ব দেওয়া হয় না, তাদের মানসিক দৈহিক বিকাশের জন্য যোগাসনেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার জন্য ড্রয়িং এবং কালচারের প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে। এখান থেকে তাদের গোড়া ও ভিত এতটাই শক্ত হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে নিজেদেরকে মেলে ধরতে পারে। সেই আজ তার ফলাফল আপনারা চাক্ষুষ দেখছেন। স্বামীজি বলেছেন, লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমে থেকো না, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, তাতে বিচলিত হও না। তোমরা আজ যারা এত ভালো রেজাল্ট করে বাবা মা স্কুলের মুখ উজ্জ্বল করেছো, তোমাদের মধ্যেই তো অসীম অফুরন্ত শক্তি লুকিয়ে আছে। তোমরা নিশ্চয়ই জয় করবেই। আমরা তোমাদের এই গতিশীলতায় যাতে ঘাটতি না আসে, তোমাদের উদ্যমী শক্তিকে আরও একটু উৎসাহিত করায় আমরা এই সম্বর্ধনার আয়োজন করেছি। আমরা চাই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের মেলে ধরো, প্রতিষ্ঠিত হও। তোমরা সমাজের দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করো। এখান থেকেই চরিত্র গঠনের যে সুমহান শিক্ষা তোমরা লাভ করেছো, প্রতিটি ক্ষেত্রে নিজেদের আচার ও ব্যবহারের মাধ্যমে তুলে ধরো। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, এই কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই বিদ্যালয় তথা আশ্রমের সভাপতি মহাশয়কে সুন্দর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে আজকের তার স্বাগত ভাষণ রাখলেন। এখন মঞ্চে আহ্বান জানাবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, মাননীয় শ্রী সৌমেন কুমার জানা মহাশয়।
উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। স্বামীজি বলেছিলেন ভারত মাতা অত্যন্ত 100টি ছেলে দরকার, এই 100টি ছেলে দিয়ে কিন্তু এই ভারতবর্ষকে একদম পরিবর্তন করে দেওয়া যাবে। বক্তব্য রাখবেন মাননীয় প্রধান শিক্ষক শ্রী সৌমেন কুমার জানা মহাশয়। হ্যালো 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 ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট আশ্রম তথা স্কুলের সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গকে আমার প্রণাম জানাই। আশ্রমের অন্যান্য সদস্য এবং সদস্যদেরও আমার প্রণাম জানাই। ছাত্রছাত্রীদের জন্য আমার স্নেহ ও ভালোবাসা থাকলো, দরদি ও মরমী অভিভাবক অভিভাবিকাদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা। পরিশেষে এই বিদ্যালয়ের সহশিক্ষক, সহশিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি, অনেক না পাওয়ার ব্যথা যন্ত্রণাকে বুকে চেপে রেখে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন, যারা প্রতিনিয়ত সিন্ধু সেচে মুক্ত আনার কাজে লিপ্ত রেখেছেন নিজেদেরকে, তাদের কষ্ট সহিষ্ণুতা এবং পরিশ্রম পরায়ণতাকে আমি শ্রদ্ধা জানাই। আজকে এক বিশেষ গর্বের এবং আনন্দের দিন। স্বমহিমায় ভাস্বর সাফল্যের উজ্জ্বল আলোকে আলোকিত ছাত্রছাত্রীদের দেখে আমাদের বুক গর্বে ভরে ওঠে। আজ সেই স্মৃতি মনেই পড়ে ক্ষণে ক্ষণে ছোট্ট ছোট্ট পায়ে এই ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে এসেছিল। আমাদের শিক্ষকেরা তাদের পরম স্নেহভরে বুকে টেনে নিয়ে এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, বর্ণ চিনিয়েছিল। তাদেরকে শিখিয়েছিল বৃহত্তর জগতের প্রবেশের পথ। তারপর তারা বৃহত্তর জগতে প্রবেশ করে নিষ্ঠা, অধ্যবসায়, পরিশ্রম, একাগ্রতা দিয়ে আজ সফল হয়েছে। তাদের এই সাফল্যে আমরা গর্বিত, আনন্দিত। কিন্তু জীবন তো এখানেই থেমে থাকবে না, তাদের এগিয়ে যেতে হবে। তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ভোগ সর্বস্ব দুনিয়ায়, ভোগ নয়, ত্যাগ ও তিতিক্ষা হোক তোমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এবং অনুপ্রেরণা। সত্যের পতাকা হাতে নিয়ে ন্যায়ের পথ ধরে সমস্ত প্রলোভনকে পরিত্যাগ করে মূল্যবোধ এবং পরিশ্রমকে পাথেয় করে তোমরা এগিয়ে যাও, সফল হবেই হবে। আমরা তো পিছনে থাকলাম ভালোবাসা এবং আশীর্বাদের পাত্রখানি নিয়ে। 3-4 বর্তমান ছাত্রছাত্রীরা আর কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে সাফল্যের জীবন্ত উদাহরণ। তাদেরকে দেখে তোমরা অনুপ্রাণিত হও, উদ্বুদ্ধ হও। পরিশেষে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। 1985 সালে এই স্কুলটির প্রতিষ্ঠা হয়েছিল। তার আগে আশ্রম প্রতিষ্ঠা লাভ করেছিল। তৎকালীন পরিচালন সমিতিকে যিনি শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝিয়েছিলেন,
শিক্ষার প্রয়োজনে স্কুল স্থাপনের কথা তাদেরকে অনুধাবন করিয়েছিলেন। যার সুদূর প্রসারী চিন্তা ভাবনায় এই স্কুলটির প্রথম বীজ রোপিত হয়েছিল, তিনি আর কেউ নন, মহান কীর্তিবাস মাইতি মহাশয়। তার চরণে আমার প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি চাই সেই মহান ব্যক্তিত্বই মঞ্চে আসুন, মঞ্চ আলোকিত করুন। এটা আমার একান্ত ইচ্ছা। কীর্তিবাস মাইতি মহাশয়, আপনি দয়া করে মঞ্চে আসুন। আপনারা সবাই একটু হাততালি দিয়ে ওনাকে সম্মান জানান। ওনাকে বরণ করে নেবেন আর একজন সহপ্রধান শিক্ষক প্রসেনজিৎ দাস মহাশয়। মঞ্চে উপস্থিত হলেন সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম এবং এই বিদ্যালয়েরই প্রাক্তন সভাপতি মহাশয় মাননীয় শ্রী কীর্তিবাস মাইতি মহাশয়। এখন বক্তব্য রাখার জন্য ডায়াসে আমন্ত্রণ করছি মাননীয় শ্রী মিলনকান্তি পাল মহাশয়কে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন। স্বামীজির সমাজ ভাবনার মূল ভিত্তি ছিল মানব প্রেম। তাই বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকের শিক্ষা প্রদানটাও একটি যুবপ্রেমের একটি অংশ। মাননীয় মিলনবাবু, আপনি মঞ্চের ডায়াসে আসবেন। Success is public affair, but failure is your own funeral. সফলতা সাফল্য সেটা সর্বকালীন, সর্বদেশের, সর্বজাতির। কিন্তু যদি আমরা ব্যর্থ হই, সেই ব্যর্থটা কিন্তু নিজের অন্ত্যেষ্টিক্রিয়াস্বরূপ। খুব আনন্দের দিন যে কাকদ্বীপ ব্লকের শ্রেষ্ঠ কৃতি মেধাবী ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা উপনীত হয়েছ। তোমাদের সকলকে আমরা যথাযথ শ্রদ্ধা সম্মান জানাই এবং এই যে সকল পিতা মাতা যাদের অবদান লোকলোচনের অন্তরালে অশ্রুত শিশির সম্পাতের মতো, সকালবেলার প্রস্ফুটিত ফুল দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু আমরা মনে রাখি না সারা রাত ধরে কি নিরলস পরিশ্রম শিশির সম্পাতের মতো অদৃশ্যে হয়ে চলেছে, যার জন্য সকালের এই কুসুমিত বিকাশ ঘটেছে। সেই সকল পিতৃমাতৃবৃন্দ, তাদের নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। মঞ্চে প্রণাম জানাই মঞ্চ বিশিষ্ট স্বামী শুভ্রানন্দজি মহারাজকে। শ্রদ্ধা জানাই বিশিষ্ট জ্ঞানব্রতী, বিদগ্ধ এবং ঠাকুরমা স্বামীজির অনুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে। আমি শ্রদ্ধা জানাই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম কাকদ্বীপের শ্রদ্ধেয় সভাপতি শ্রী অশোক বৈদ্য মহাশয়, সহসভাপতি শ্রী কীর্তিবাস মাইতি মহাশয়, এই বিদ্যালয়ের
যিনি বর্তমান প্রধান শিক্ষক শ্রী সৌমেন জানা মহাশয়, সমাগত মঞ্চবিশিষ্ট অন্যান্য সুধীবৃন্দ এবং সমাগত সকল সুধীবৃন্দ এবং অন্যান্য আমার ছোট্ট ছোট্ট স্নেহের কুশীলবদের, জীবনের লক্ষ্য অসীম অনন্ত। যে সকল ছাত্রছাত্রী আজ কৃতিত্ব অর্জন করেছ, তোমাদের সম্ভাবনা বিপুল বিস্তারে পাখা মেলে চলুক সারা বিশ্বে, এই আমাদের একান্ত প্রার্থনা। মানুষ যেন একটি বৃত্ত, কিন্তু তার পরিধির, সেই বৃত্তের কেন্দ্র আমাদের মধ্যে বটে, কিন্তু তার পরিধির কিন্তু কোনো সীমা নেই, সারা বিশ্বব্যাপী। সেই অনন্ত বিস্তার হোক, এটি আমরা প্রার্থনা করি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের ভেতর যে পূর্ণত্ব প্রথম থেকেই বর্তমান, তার বিকাশ সাধন হলো শিক্ষা। সেই পূর্ণত্বের কোনো সীমা নেই, পরিসীমা নেই। এক আইনস্টাইন সর্বজীবের সর্বকালের, এক হাইজেনবার্গ সর্বজীবের সর্বকালের। বর্তমান বিংশ শতাব্দীর যে সকল আবিষ্কারগুলি এক অদ্ভুত যেন গ্লোবাল বেদান্ত রূপে ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে যেন প্রচার করছে। ফিজিক্স মেটাফিজিক্সে পরিণত হয়েছে। থিওরি অফ আনসার্টেনটি প্রিন্সিপাল এবং থিওরি অফ রিলেটিভিটি, এগুলো সব সাক্ষ্য দেয় সব যেন অনিশ্চিত, এবং অবশেষে আমি অস্তিত্ব, আসল কনসাসনেস, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। মেটালস অলসো হ্যাভ লাইফ, যেটা জেসি বোস বলেছিলেন, তারও আগে বেদান্তের যুগে যেটা বলেছিলেন, সেই কথাগুলি স্বামীজির ভাষায় যেটি আছে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, সেই কথাগুলি প্রতিটি জড় বস্তু বলে যাকে বলি, সেটি আসলে তার ভেতরেরও চেতনা রয়েছে। সেই বিপুল সম্ভাবনা আমাদের এই সন্তানেরা, কৃতি সন্তানেরা আগামী পৃথিবীতে তার সাক্ষ্য তুলে ধরবে, এটি আমরা প্রার্থনা করি। দেশে বিদেশে তোমরা ছড়িয়ে পড়ো, কিন্তু একটি জিনিস মনে রেখো, যেটি স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, যে 4 বছর কাল আপনি 1893 থেকে 1897 আপনি বিদেশে থাকলেন, ঐশ্বর্যের ভূমি, আমেরিকা ইংল্যান্ডে এসেছেন, এখন ভারতবর্ষকে কীরকম মনে হয়? তিনি বলছেন, এখন আমার কাছে মনে হয় ভারতবর্ষ যথার্থ অর্থে পুণ্যভূমি, এর প্রতিটি ধূলিকণা হচ্ছে পুণ্যভূমি। সুতরাং এখন আরও বেশি করে প্রাসঙ্গিক মনে হচ্ছে, এই কারণে ভারতবর্ষ যে শ্রেষ্ঠ দেশ, সারা পৃথিবীর দেশ। একটি পুরাণের একটি গল্প রয়েছে, লক্ষণ বলেছিলেন যে এই যে স্বর্ণ লঙ্কা, এই ঐশ্বর্য, বিপুল ঐশ্বর্য, আমরা এখানেই থেকে যেতে পারি তো? কিন্তু সেখানে কিন্তু শ্রীরামচন্দ্র বলেছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সুতরাং মাকে তোমরা ভুলবে না কখনো, মাতৃভূমিকে ভুলবে না। এটি বর্তমানে আরেকটি বিষয়, যেটি আমরা যারা সফল, তোমরা যারা হয়েছ, তোমাদের কাছে আমাদের অন্যতম একটি দাবি, তোমার বাড়িতে যে পরিচারিকা কাজ করেন তার সন্তানটি শিক্ষিত হচ্ছে তো? বাড়ির পাশের যে ছোট ছোট শিশুগুলি, তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে তো? বাড়ির পাশে যে অতি গরিব দরিদ্র মানুষটি, সে রোগ চিকিৎসার জন্য উপযুক্ত অর্থ আছে তো? এতটুকু কি তোমাদের কাছ থেকে সেবা পেতে পারে না? তাদেরই ট্যাক্সের পয়সায় আমরা তো বড় হচ্ছি, তাদেরই পরোক্ষভাবে সেবাতে এই আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে শিক্ষিত করে তুলছেন। সুতরাং আমাদেরও কিছু যেন অবদান তাদের প্রতি থাকে, এটি যেন আমরা কখনো ভুলে না যাই মানুষ হিসাবে। তাহলে আমাদের শুধু ডিগ্রির কি মূল্য? ডিগ্রি নয়, প্রকৃত শিক্ষা চাই। শিক্ষার অন্য একটি সংজ্ঞা হলো অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। আমরা দেবতা হব, শুধুমাত্র ডিগ্রিধারী হব না, এটি প্রার্থনা। বর্তমানে এক বিরাট বিপ্লব এসেছে, জাতীয় শিক্ষানীতি এসেছে। আমরা যে যা সাবজেক্ট পড়াশোনা করতে চাই, সায়েন্স, আর্টস, কমার্স, কোথাও কোনো সীমা নেই। আমি ফিলোসফি পড়ব, ফিজিক্স পড়ব, কেমিস্ট্রি পড়ব, এডুকেশান পড়ব, যার যা ইচ্ছে। এইটি পরিবর্তন আসছে। সেই সাথে পরিবর্তন আসছে আধ্যাত্মিকতা। চাপিয়ে দেওয়া যে বৈদেশিক যে ইতিহাস, এবং যে সমস্ত ভারত থেকে আক্রমণাত্মক বিদেশি যারা আক্রমণ করে ভারতীয়ত্বকে লুপ্ত করছে, তাদের জয়গান করার দিন ধীরে ধীরে কিন্তু ক্রমশ গবেষণার আলোকে ভারতবর্ষের মহিমা উদ্ভাসিত হওয়ার জন্য কিন্তু
নতুন যুগ এসেছে। সুতরাং এই সুযোগে আমাদের যে সকল সম্ভাবনাময় সন্তানেরা রয়েছে তারা এই গবেষণাতে নিজেদেরকে আত্মনিয়োগ করবে, দেশ ও সেবায়, সমাজ সেবায়, মাতৃভূমি সেবায় আত্মনিয়োগ করবে। সর্বোপরি স্বামী বিবেকানন্দের বেদিতলে কেন আজ আহ্বান হয়েছে? স্বামীজি কেন আহ্বান করেছেন? স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এক জায়গায় বলেছিলেন, আমাদের যে সকল ছাত্রছাত্রীরা তারা বিদেশে পড়াশোনা করতে যায়, তারা সেখানে গিয়ে যেন মাথা নিচু করে থাকে, যেন আপোষ করে, যেন লজ্জায় তারা নুয়ে পড়ে। তোমার ভারতবর্ষে কি আছে? আন্ডার ডেভেলপড কান্ট্রি, তার ডেভেলপিং কান্ট্রি, তার কিছুই নেই। সেখানে শুধু কুসংস্কার এবং ধর্ম সম্বন্ধে বিশেষ কিছু নেই, ঐশ্বর্য নেই। তোমরা তো এই জন্য আমাদের দেশে সব আছে বলে এসেছো। তারা নুয়ে পড়ে। কিন্তু রঙ্গনাথানন্দজি বলছেন, তারা যদি স্বামী বিবেকানন্দের একটু লিটারেচার পড়তো তাহলে তারা বুঝতো যে ভারতবর্ষ আসলে বিশ্বগুরু। ভারতবর্ষের ধর্ম, আধ্যাত্মিকতা, ঈশ্বরত্ব, মানবিকতা, ফিলসফি বা দর্শনের শ্রেষ্ঠত্ব তার মাতৃভূমি এখানেই। আমরা আসলে গুরু এবং তারা হচ্ছে শিষ্য। তা না হলে যে আগুনের গোলার উপর বিস্ফোরণের উপর দাঁড়িয়ে আছে, এখনই বিশ্বযুদ্ধ সৃষ্টি হতো এবং এই বিশ্ব সভ্যতা ধ্বংস হতো। ভারতবর্ষের জন্যই কিন্তু পরোক্ষভাবে বিশ্ব এখনো মতো অস্তিত্ব করে রেখে চলেছে। সুতরাং মাতৃভূমিকে অনুধ্যান, বিবেকানন্দের অনুধ্যান এবং পড়াশুনোর পাশাপাশি সমাজসেবা, দেশ সেবা, এই হোক আগামী দিনের শপথ। আমাদের সন্তানেরা এগিয়ে চলুক যথার্থ মানুষ হওয়ার পক্ষে। মানুষ চাই আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলেই জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। ঈশ্বরের আশীর্বাদ নেমে আসুক আমাদের আগামী দিনের এই ভবিষ্যৎ কৃতি সন্তানদের মধ্যে, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। নমস্কার। খুব সুন্দরভাবে আমাদের সামনে ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথা তুলে দিলেন এবং আমাদের সামনে যারা আজকের ইনভাইটেড স্টুডেন্ট তাদেরকে উৎসাহিত করলেন। আরেকবার ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এখন একটি সঙ্গীত শুনব, তারপরে বক্তৃতা দেবেন ডক্টর সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। সঙ্গীতের জন্য মঞ্চে আহ্বান করব। প্রথমা, তুমি মঞ্চে আসবে। সঙ্গে সঙ্গত দেবেন এই বিদ্যালয়ের সহশিক্ষক মৃণাল পণ্ডিত মহাশয়। মৃণালবাবু মঞ্চে আসবেন। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষা শুধু স্কুলে যাওয়া নয় কিংবা কিছু মার্কস পাওয়া নয়, জীবনের প্রতিটি সত্যকে উপলব্ধি করা। এপিজে আব্দুল কালাম এবং আরও অন্যান্য শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের কথা বলেছেন। ম্যান্ডেলার আরেকটি উক্তি আমার মনে পড়ছে, শিক্ষা এমন একটি চালিকা শক্তি যা কৃষকের মেয়েকে ডাক্তারে পরিণত করে, শ্রমিকের ছেলেকে প্রধান বানাতে পারে, কৃষি শ্রমিকের সন্তানকে মহান জাতির রাষ্ট্রপতি বানাতে পারে। সুতরাং আমাদের মধ্যে অসীম শক্তি রয়েছে, সেই শক্তিকে আমাদের জাগিয়ে তুলতে হবে। তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের এই ছোট্ট সংবর্ধনার অনুষ্ঠান। এখন সঙ্গীত পরিবেশন করবে প্রথমা দাস, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। এই বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করবেন মৃণালকান্তি পণ্ডিত মহাশয়, সহশিক্ষক, সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম, নার্সারি ও কেজি স্কুল। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তো
হলো খুব সুন্দর। ওই বাজে জীবনের জয়গান তোমার জন্য অপেক্ষা করছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সেই জয়ের চূড়ান্ত পর্বে তোমরা উন্নীত হও, এই আমাদের বিদ্যালয় আশ্রম প্রত্যেকেই কামনা করে। শুরু করেছিলাম একটি মালির গল্প দিয়ে, আর আসবেন। দেখুন, আমরা প্রত্যেকে যারা বাড়িতে আমাদের ছেলে মেয়ে আসে, আমাদের সন্তান যখন ছোট থাকে তখন দেখবেন ছোটোখাটো কিছু গাড়ি ঘোড়া খেলনা নিয়ে খেলাধুলা করে। আমরা সেটাকে ভালোভাবে দেখে মনে করি যে ও মনে হচ্ছে কোনো ইঞ্জিনিয়ার হতে পারে বা আরও কিছু বড় কিছু হতে পারে। কিংবা ছোট্ট মেয়েটা যখন খেলনা স্টেথো নিয়ে আমাদের বুকে এসে একটু চাপিয়ে দেয়, তখন ভাবে ও নিশ্চয়ই ডাক্তার হবে। এটা হচ্ছে পজিটিভিটি। এই পজিটিভ দিকটাকে আমরা কিন্তু ভালোভাবে লালন করি। আর একটু ভালো করে লালন পালন করার জন্য বিদ্যালয়ের আঙিনায় নিয়ে আসি, তারপর উচ্চ বিদ্যালয়। এইভাবে প্রত্যেকটি স্তরে আমি বলেছিলাম মালিরা তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা, বুদ্ধি এবং ভালোবাসা, স্নেহ সব কিছু দিয়ে মেকানিকগুলোকে ঠিক করে। আজকের একজন মানুষকে আমি এই মঞ্চে কিছু বলার জন্য আহ্বান করব। তিনিও আমাদের কিছু, বিশেষ করে আমাদের সামনে যারা ছোট্টরা রয়েছে, বিশেষ করে আজকের যারা ইনভাইটেড স্টুডেন্ট তোমরা রয়েছে আমাদের প্রাক্তনী, তোমাদেরও কিছু মেকানিকগুলোকে আর একটু উজ্জীবিত করবে। মঞ্চে আসবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় ডক্টর সোমনাথ ভট্টাচার্য। একটু করতালি ধ্বনি দিয়ে আমরা উৎসাহিত করব ওনাকে। অসংখ্য ধন্যবাদ। ভারতবর্ষের মূল সুর আমাদের সামনে তুলে ধরলেন, যে ভারতবর্ষে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের কথায় ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা শুনে পড়েছি এবং অনেকেই আমরা জানি। এই ভারতবর্ষের মূল সুর আধ্যাত্মিকতা, যেটা দিয়ে সে বিশ্বকে পরিচালনা করতে পারে। সুন্দরভাবে আমাদের সামনে ছোট ছোট উদাহরণ দিয়েও তুলে ধরেছেন, তাই স্যারকে আরেকবার অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই। এখন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এই স্কুল তথা আশ্রমের প্রাক্তন সম্পাদক, বরিষ্ঠ মানুষ এবং যিনি কর্মে বিশ্বাসী। আমি যতদিন থেকে এই কম বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি দেখেছি কাজের প্রতি তার যে নিষ্ঠা, সেটা জাস্ট অনবদ্য। মাননীয় চন্দন কুমার দাস মহাশয় মঞ্চে আসবেন, বরণ করবেন বরিষ্ঠ এবং প্রাক্তন সম্পাদক বিকাশ রঞ্জন গিরি মহাশয়কে। এতক্ষণ অনেকক্ষণ তোমরা বসে আছো, তোমাদের আমরা ইনভাইট করে এনেছি, অথচ তোমাদের বসিয়ে রেখেছি। ভাবছো হয়তো আমাদের আর মনে হচ্ছে সংবর্ধনা দেবে না, দুপুর হয়ে গেছে, এবার বাড়ি পাঠিয়ে দেবে মনে হচ্ছে না। আমরা চলে এসেছি, সেই সন্ধিক্ষণে আমরা এসেছি, সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আর আমরা কালক্ষেপ করব না, আমরা একে একে মঞ্চে ডাকবো, সেই সঙ্গে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের আমরা নাম ঘোষণা করব। প্রত্যেকে আসবেন, এসে আমাদের কৃতি প্রাক্তনীদের তাদের সম্মান জানাবেন, সম্বর্ধনা দেবেন, শুভেচ্ছা জানাবেন। আচ্ছা, বুদ্ধদেববাবু মঞ্চে আসবেন। প্রথমে উচ্চ মাধ্যমিক, আমি একটু সিরিয়ালি নামগুলো বলবো। মঞ্চে আসবে সায়নদীপ দেবতা, 488 নম্বর পেয়েছে, পেয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 11th র্যাঙ্ক করেছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। হ্যালো,
মঞ্চে আসবেন শিবশঙ্কর মান্নাবাবু। শিবশঙ্কর মান্নাবাবু মঞ্চে আসবেন এবং সায়নদীপকে মঞ্চে প্রস্তুত থাকবেন। দেবব্রতবাবু, নীলেন্দ্রবাবু, কামদেববাবু মঞ্চের কাছাকাছি চলে আসুন। প্রতিকূল বাবু, শ্যামকুমার বাবু, সন্দীপ বাবু এবং পরপর বাসন্তী ম্যাডাম, বিশ্বরঞ্জন বাবু, রাসমণি ম্যাম প্রত্যেকে চলে আসুন যারা কাছে কাছে আছেন। এখন সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে সায়নদীপ দেবতাকে উচ্চ মাধ্যমিকে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স 488, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 11th র্যাঙ্ক। খুব সুন্দর। আমি দাঁড়াতে বলবো, একটু দাঁড়াতে বলবো, আমার দুটো কয়েকটা কোশ্চেন আছে। আমি সামনে যেহেতু আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে, আমি কয়েকটি প্রশ্ন ওকে করবো, ও তার উত্তর দেবে। প্রথমে বলবো তোমার এই নম্বরটা পেয়ে এবং এই সুন্দর পড়ার যে তোমার কৃতিত্বের স্বাক্ষর তুমি রেখেছো, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, বাবা মা সবাই খুশি, টিচাররাও খুব খুশি, আর যে পরিশ্রমটা করেছিলাম তার ফল পেয়েছি। আরেকটা প্রশ্ন বলবো, আমাদের সামনে অনেক ছোট ছোট তোমার ভাইরা বসে আছে, তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? স্যারেরা যা পড়াচ্ছেন সেটাকেই ভালোভাবে ফলো করা, আর প্রতিদিনের পড়াটাকে প্রতিদিন করা, কনসিস্টেন্ট থাকা, আর বাকি যে ফাঁকা সময় থাকবে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ফোন থেকে দূরে থাকো, এটাই হবে। ধন্যবাদ। শুনলে তোমরা, দেখো পড়াশোনাটাও নয়, তার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও খুব জরুরি এবং সেই জন্য আমরা আমাদের এখানে অনেক কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি চলে, তোমরা অংশ নাও, তোমরা তাদের অনুসরণ করো আর পরবর্তীতে বড় হও। আমরা মঞ্চে আহ্বান করব অস্মিত বেরা, উচ্চ মাধ্যমিকে 477 নম্বর পেয়েছে। আমাদের বিদ্যালয়ে যারা খুব ভালো পড়াশোনা করতো তাদের মধ্যে আরেকজন। স্যার আসবেন, নীলেন্দুবাবু চলে আসবেন মঞ্চে। আমি সবাইকে বলেছি একটু মঞ্চের কাছাকাছি থাকুন, আপনাদের নাম অ্যানাউন্স করে দিয়েছি, পেছনে বসে থাকবেন না, সামনের দিকে আসুন, এদিকে অনেক জায়গা রয়েছে, আপনারা চলে আসুন, নাহলে আসতে অনেক দেরি হয়ে যাবে। একে একে যারা আছেন চলে আসুন, পেছনে যে সমস্ত স্যারেরা রয়েছেন, ম্যাডাম রয়েছেন, আপনারা চলে আসুন সামনের দিকে। এরপর আসবে সৌম্য বারুই, তুমি উচ্চ মাধ্যমিকে 469 পেয়েছ। সৌম্য আসবে। আমরা অস্মিতকে শুভেচ্ছা জানাচ্ছি, সংবর্ধনা জ্ঞাপন করছি, তার সুন্দর সাফল্যের রহস্য পড়াশোনা, সেই সঙ্গে খেলাধুলা এবং ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করা, এই সব মিলিয়েই তার এই সুন্দর পারফরমেন্স। আরেকটু বলি, একটু দাঁড়াবে। আমাদের বিদ্যালয়ে প্রতি বছর আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে থাকি, শুধু পড়াশোনা নয়, কালচারাল বিভিন্ন ইভেন্টের উপর ভিত্তি করে। অস্মিত কিন্তু তার সময়ে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছিল। হাততালি দেবেন সবাই, ধন্যবাদ। মঞ্চে আসবে সৌম্য বারুই। সৌম্য পেয়েছে 469, 469। সংবর্ধনা তুলে দেবেন মাননীয় কামদেববাবু মঞ্চে আসবেন। সম্বর্ধিত করা হচ্ছে সৌম্যকে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। আমরা খুব আনন্দিত যে আমাদের এই প্রাক্তনীরা পরবর্তী বিদ্যালয়ে গিয়ে তাদের সেই কৃতিত্বকে আরও একবার তুলে ধরেছে এবং আমাদের বিদ্যালয় সহ তার বাবা মা সবার নিজের নাম উজ্জ্বল করেছে। মঞ্চে আসবে আরিফ রামিজ সর্দার। আরিফ মঞ্চে আসবে। আচ্ছা, আরিফ অ্যাবসেন্ট আছে। মঞ্চে আসবে শ্রেয়সী সাউ। শ্রেয়সী মঞ্চে আসবে, তারপরে প্রীতিদীপ প্রস্তুত থাকবে, সৌমাল্য, অর্ণব তোমরা প্রস্তুত থাকবে। মঞ্চে আসছে শ্রেয়সী সাউ, সম্বর্ধিত করবে সন্দীপবাবু মঞ্চে চলে আসবে। শ্রেয়সী পেয়েছে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 455, 455। পুরস্কৃত করছেন এই বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় সন্দীপ কুমার মাইতি মহাশয়। আমরা প্রথমে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি।
একটা মোমেন্টও দিয়ে উপহার দিচ্ছি তাদের, সেই সঙ্গে সার্টিফিকেট রয়েছে আর সামান্য মিষ্টিমুখ এর ব্যবস্থাও রয়েছে, এবং ঠাকুরমা স্বামীজির বইও আমরা উপহার দিচ্ছি। মঞ্চে চলে এসো প্রীতিদীপ নায়েক। প্রীতিদীপ মঞ্চে আসবে। প্রীতিদীপকে সংবর্ধনা দেবেন এই বিদ্যালয়ের আরেকজন সহশিক্ষক নীলাঞ্জন চক্রবর্তী মহাশয়। মুখগুলোর সঙ্গে আমরা অনেক দিন দেখিনি তো, মানে বুঝতে পারছি না, সত্যি বলছি। আমরা প্রীতিদীপ নায়েক প্রীতিদীপকে সংবর্ধনা জানালাম। 451 পেয়েছে, খুব সুন্দর। মঞ্চে আসবে সৌমাল্য মাইতি। সৌমাল্য মঞ্চে চলে আসবে। আরেকজন কৃতি এবং প্রাক্তনী, আমাদের খুব আনন্দের দিন আজকের, সংবর্ধিত করবেন মাননীয় শ্যামকুমার ঘোষ মহাশয়। সৌমাল্য কৃতিদের মধ্যে একজন ছিল। আরও একবার তার নিদর্শন আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন বিদ্যালয় কলেজে তারা ভর্তি হয়েছে বা উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছে। তার মধ্যেও মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে সহযোগিতা করছে, শেয়ার করছে, খুব ভালো লাগছে। অনুভব মঞ্চে আসবে। অনুভব মণ্ডল মঞ্চে আসবে। উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে এও 451 পেয়েছে। সংবর্ধিত করবেন প্রতিকূল স্যার। প্রতিকূলবাবু মঞ্চে আসবেন, সহশিক্ষক এই বিদ্যালয়ের। অনুভব পেয়েছে 451। এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন। এখন আমরা ডাকব মাধ্যমিক, আরও একটি গুরুত্বপূর্ণ জীবনের পরীক্ষা। মঞ্চে আসবে শাশ্বত মাইতি, 688। আনন্দের বিষয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তার র্যাঙ্ক 10, এবং নবান্নে গিয়ে পুরস্কার গ্রহণ নিশ্চয়ই করে এসেছে ইতিমধ্যে। আমরা কিছু কথা জেনে নেব। সংবর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। আরেকবার ঘোষণা করি, শাশ্বত মাইতি 688, 700-র মধ্যে 688, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 10th র্যাঙ্ক করেছে। একটি দারুণ মুহূর্ত আমাদের কাছে। আমরা যেহেতু র্যাঙ্ক অর্জন করেছি, আমরা ওর কাছ থেকে 2-1টি প্রশ্ন একইভাবে জেনে নেব। প্রথমে জিজ্ঞেস করব, নাম্বার পেয়ে এবং এই সাফল্য পেয়ে তোমার কেমন মনে হচ্ছে? আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করি। আমাদের ছোটরা বসে আছে, তোমার দাদা একজন বলে গেছে, তোমার কি মনে হয় কিভাবে পড়াশোনা করলে তোমাদের মতো সাফল্য অর্জন করতে পারবে? আমি বলবো নিজের যে ক্লাসের যে পড়াগুলো ওরা যদি নিয়মিত করে তাহলে ওরা ভালো রেজাল্ট করতে পারবে। শুনলে তোমরা, যে ক্লাসের পড়া নিয়মিত করতে হবে। আমরা কিন্তু এটা করি না। বাবা মা প্রচুর পরিমাণে আমাদেরকে সকাল থেকে উঠেই সন্ধ্যা পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগে ছড়ি পর্যন্ত ধরতে হচ্ছে। এইটা যেন না করতে হয়। শাশ্বতর মতো তোমরা প্রতিদিন পড়াশোনা করো নিয়ম মেনে, প্রতিদিনের রুটিন মেনে, তাহলেই কিন্তু তোমাদের সাফল্য আসবে আর এই মঞ্চ থেকে তোমরা পুরস্কার গ্রহণ করবে। ধন্যবাদ। মঞ্চে আসবে পৃথ্বী কৈতি। পৃথ্বী মঞ্চে চলে এসো। পৃথ্বী 700-র মধ্যে 673 পেয়েছে। পৃথ্বী কৈতি। পুরস্কৃত করবেন মাননীয় বিকাশবাবু। মাননীয় বিকাশবাবু অভিজ্ঞ এবং বরিষ্ঠ মানুষ, এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক মহাশয় পুরস্কৃত করবেন পৃথ্বীকে। আমরাও
ছোটোবেলায় পৃথ্বীকে দেখেছি পড়াশোনার পাশাপাশি সে কিন্তু কালচারালে অনেকটাই অ্যাক্টিভ ছিল। এবার মঞ্চে আসবে শঙ্খদীপ কামিলা। শঙ্খদীপ মঞ্চে উঠে আসবে। এতক্ষণ আমরা যাদের দেখলাম প্রত্যেকে কিন্তু আমাদের এইখানকার একটি সুনামধন্য স্কুল, সুনামধন্য সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। এখন যাকে মঞ্চে আপনারা দেখছেন শঙ্খদীপ কামিলা কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন থেকে মাধ্যমিকে 670 পেয়েছে। সংবর্ধিত করবেন মাননীয় মহারাজ পূজ্যপাদ মহারাজ মহাশয়, মাননীয় পূজ্যপাদ মহারাজ স্বামী শুভ্রানন্দজি মহারাজ। শঙ্খদীপকে শুভেচ্ছা ও সম্বর্ধনা জ্ঞাপন করছেন পূজ্যপাদ স্বামী শুভ্রানন্দজি মহারাজ। মঞ্চে আসবে শুভস্মিতা মণ্ডল, অঙ্কিত দাস। শুভস্মিতা মঞ্চে চলে এসো। অঙ্কিত একটু দাঁড়াবে। শুভস্মিতা মঞ্চে চলে এসো। শুভস্মিতাকে সংবর্ধিত করবেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় মৃণালকান্তি পাল মহাশয়। খুব সুন্দর, আমাদের কাছে সত্যি একটা প্রাউড মুভমেন্ট। আমরা গর্বিত এই ধরনের কৃতিদের আর একবার মঞ্চে দেখতে পেয়ে। এখন মঞ্চে আসবে অঙ্কিত দাস। অঙ্কিত মঞ্চে চলে আসবে। সংবর্ধনা জানাবেন ডক্টর বিতেন্দ্র কুমার বৈদ্য, বিশিষ্ট আই সার্জন। সংবর্ধিত করছেন অঙ্কিতকে। অঙ্কিত পেয়েছে 660, 700-র মধ্যে 660। খুব সুন্দর। একটু জোরে হাততালি হবে। খুব সুন্দর, মানে এরা এত কঠোর পরিশ্রম করেছে। আর অঙ্কিত কিছু বলেছিলে, বলো তোমার কিছু বক্তব্য। অঙ্কিত তোমাদের সামনে কিছু কথা তার তুলে ধরবে, একটু মনোযোগ দিয়ে শুনবে এবং শুনবেন। হ্যালো, শোনা যাচ্ছে? তো বলার মধ্যে সবার আগে আমি আমার যে আগের টিচার্স জন রয়েছে তাদেরকে আমি প্রণাম জানাই এবং যথাশ্রদ্ধেয় পিতামাতা তুল্য গার্জেন বসে রয়েছে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা আর সম্মান জানাই। বলার মধ্যে ছোটদের উদ্দেশ্যে আমি যেটা শুধু এটাই বলবো যে জীবনে বড় হতে গেলে সবার আগে এই যে টিচার্স এবং পিতামাতার প্রতি আগে শ্রদ্ধা রাখতে হবে এবং নিজের সাধনা ও নিজের পড়াশোনার প্রতি সবার আগে যে সম্মান এবং ডেডিকেটেড থাকা যেটা আর কনসিস্টেন্সি, এই দুটো জিনিস যদি তোমরা মেনে নিতে পারো অনেক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে। এটুকুই বলা ছিল। খুব সুন্দর। অঙ্কিত বলল ছোটদের কি করতে হবে আগামীতে। এখন মঞ্চে আসবে সুরজিৎ জানা, তারপরে প্রস্তুত থাকবে শুভদীপ পুরকাইত, সৈকত দাস, মৌ দাস, সৌর্যময় মণ্ডল। তোমরা প্রস্তুত থাকবে। সুরজিৎ মঞ্চে এসছে। সুরজিৎকে সংবর্ধিত করবেন সুন্দরবন আশ্রমের প্রাক্তন সভাপতি মহাশয় মাননীয় শ্রী কীর্তিবাস মাইতি মহাশয়। সুরজিৎ 658 পেয়েছে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন থেকে। এখন আমরা মাধ্যমিকের কৃতীদের পুরস্কৃত করছি। এবার মঞ্চে আসবে শুভদীপ পুরকাইত। শুভদীপ মঞ্চে চলে এসো। শুভদীপকে সংবর্ধিত করবেন মাননীয় শ্রী সৌমেন কুমার জানা মহাশয়, প্রধান শিক্ষক সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুল। অসিতবাবু মঞ্চের সামনের দিকে আসবেন। বাসন্তী ম্যাডাম মঞ্চের সামনে আসবেন। শুভদীপকে
সংবর্ধনা জ্ঞাপন করছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। মাধ্যমিকে 651। বুঝতেই পারছো কত নাম্বার, এটা কিন্তু অনেক পরিশ্রমের ফল। এখন মঞ্চে আসবে সৈকত দাস। মাননীয় অসিতবাবু মঞ্চে আসবেন। এই বিদ্যালয়ে খুব বেশি দিন আসেননি, নবনিযুক্ত সহকারী শিক্ষক অসিত বরণ প্রধান মহাশয় সৈকতকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। সৈকত 643 পেয়েছে, মাধ্যমিকে 643, 700 নম্বরের মধ্যে। মঞ্চে আসবে মৌ। বাসন্তী ম্যাডাম মঞ্চে উঠে আসবেন। মৌ দাস আর একজন কৃতি ছাত্রী এই বিদ্যালয়েরই, বাসন্তী ম্যাডাম তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। মঞ্চে আসবে সৌর্যময়, সায়ন ও অঙ্কন। তোমরা মঞ্চের কাছে চলে এসো। সৌর্যময় মণ্ডল, সৌর্যময়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন এই বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক বিশ্বরঞ্জন মাইতি মহাশয়। শেখরবাবু মঞ্চের কাছে আসবেন। সৌর্যময় পেয়েছে 639, 639। এখন সায়ন কাঞ্জি মঞ্চে এসো। বিশ্বরঞ্জন বাবু সংবর্ধনা জ্ঞাপন করছেন এই বিদ্যালয়ের সহশিক্ষক সূর্যময়কে। সায়ন মঞ্চে আসবে, সায়ন কাঞ্জি। আরও একজন কৃতি 636 পেয়েছে মাধ্যমিকে, মৃণাল বাবু মঞ্চে চলে আসবেন। শেখর বাবু সংবর্ধনা জ্ঞাপন করবেন সায়নকে। রাজমণি ম্যাম মঞ্চে আসবেন। অঙ্কন, অঙ্কন টিকাদার মঞ্চে চলে এসো। সোমনাথ বাবু মঞ্চের কাছে আসবেন। এখন অঙ্কনকে আমরা অঙ্কন টিকাদার 631। সোমনাথ বাবু মঞ্চে আসবেন। আমি বলেইছি আপনারা একটু কাছাকাছি থাকবেন। মাননীয় দেবব্রত বাবু আসবেন মঞ্চের কাছে। এখন মঞ্চে আসবে সৌমি মাইতি। সৌমি মঞ্চে আসবে। সৌমি মাইতি, সৌমি আছো? সৌমি মাইতি মাধ্যমিকে 631 পেয়েছ। সৌমি নেই? ঠিক আছে। উৎসব আসবে, উৎসব দাস সংবর্ধনা জ্ঞাপন করবেন এই বিদ্যালয়ের সম্পাদক মহাশয় মাননীয় শ্রী স্বপন কুমার দাস মহাশয়। এরপর মঞ্চে আসবেন ইয়াসমিন দাস ফ্যান্সি। ইয়াসমিন দাস ফ্যান্সি মঞ্চে আসবে। উৎসব 627 পেয়েছে, খুব সুন্দর। সংবর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় সভাপতি মহাশয় অশোক কুমার বৈদ্য মহাশয়। ইয়াসমিন দাস ফ্যান্সি এই বিদ্যালয়ের অপর একজন কৃতি ছাত্রী, 627 পেয়েছে 700 নম্বরের মধ্যে। মঞ্চে আসবে নন্দিনী বিশ্বাস। নন্দিনী মঞ্চে আসবে। নন্দিনীকে সংবর্ধনা জ্ঞাপন করবেন গান্ধীবাবু, গান্ধী আদকবাবু মঞ্চে আসবেন। গান্ধী আদকবাবু মঞ্চে আসবেন। নন্দিনী মঞ্চে রয়েছে, সংবর্ধিত করবেন গান্ধী আদকবাবু। অপর একজন কৃতি, যত কৃতির নাম বলবো বলে শেষ হবে না, অনেকেই
আজকের এই মঞ্চ থেকে পুরস্কার নিচ্ছে। সত্যি আমাদের আপনাদের প্রত্যেকের কাছে গর্বের বিষয়। মঞ্চে আসবে সৃজিতা কান্ডার এবং সৃজিতাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় উৎপলবাবু সহ সম্পাদক মহাশয়। সৃজিতার সম্পর্কে বলি, এই বিদ্যালয়ের ফার্স্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার। সৃজিতাকে সংবর্ধিত করছেন মাননীয় উৎপলবাবু সহ সম্পাদক এবং প্রাক্তন প্রধান শিক্ষক। এখন মঞ্চে আসবে ঋত্বিকা মণ্ডল। চলে এসো মঞ্চে। আমরা আজকের শেষ কৃতি, যাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন মাননীয় সহপ্রধান শিক্ষক মাননীয় বুদ্ধদেব গিরি মহাশয়। ঋত্বিকা মণ্ডল 623। এরই সঙ্গে আমাদের আজকের যে অনুষ্ঠানের উদ্দেশ্য, সেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমরা শেষ করলাম। আমি মঞ্চে আহ্বান করব মাননীয় সম্পাদক মহাশয়কে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। হ্যালো, আমি শ্রী স্বপন দাস, সম্পাদক রামকৃষ্ণ আশ্রম সুন্দরবন। তা আমার কাজ ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করা। তবে মাননীয় সোমনাথবাবু বক্তব্য শুনে ধন্যবাদ কথাটা জানানোর এখানে কোনো প্রয়োজন আছে বলেই মনে করি না। কারণ আমরা একই পরিবারভুক্ত, সকলে আমরা ভাই, মাতা, পিতা। তাই এদেরকে আমরা ধন্যবাদ কেন জানাবো? ধন্যবাদ নয়, আজকে শুধু এইটুকুই বলবো, সোমনাথবাবু যে কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বললেন, এই কথাগুলোকে আপনারা জীবনে আচরণ করে দেখান। এটাই দেশবাসী এবং আমাদের সকলের পক্ষে মঙ্গলদায়ক, এবং আমরা ভারতবর্ষকে আবার বিশ্বের 1 নম্বর আসনে নিয়ে যাব। এটাই স্বামীজি চেয়েছিলেন, এবং আমাদের কাছে ওনার এই কামনা ছিল যেন আমরা এই দেশকে পৃথিবীতে সর্বোচ্চ আসনে বসাতে পারি। এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই উঠে দাঁড়াবো, জয় দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। জয় গুরু মহারাজ জি কি, জয় শ্রী শ্রী মা শারদামণি দেবী কি, জয় স্বামীজি মহারাজ জি কি, জয় কপিল মুনি মহারাজ জি কি, জয় গঙ্গা মাই কি। শেষ হলো। ছোটদের বিস্কুট আছে, তোমরা বিস্কুট নিয়ে যাবে। তোমাদের জন্য ছোট্ট জলযোগের ব্যবস্থা রয়েছে। সবাইকে আরও একবার ধন্যবাদ।